পড়ন্ত বিকেলে হলুদ মাখা রোদে ভাসতে ভাসতে আজ আমরা গিয়েছিলাম আমাদের ছোট যমুনা নদীর পাড়ে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। রাস্তার পাশে সাদা কড়ি ফুলের কাছে সাদা সাদা কড়ি ফুল ফুটেছে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস এলেই আমাদের নদীর জল শুকিয়ে যায়। তখন গ্রামের ছেলেমেয়েরা দল বেঁধে নদীর হাঁটু জলে মাছ ধরতে নামে। নদীর দুপারে মানুষ অনায়াসে যে যার প্রয়োজনে এপার থেকে ওই পারে যায়। গ্রামের মানুষ গরু ছাগল চড়াতে নদীর ওপারে যায়। আমরাও নদী পার হয়ে ওই পারে যাই। বালির ওপরে খালি পায়ে হাঁটতে বেশ মজা লাগছিল। বালির উপরে নাম লিখতে গিয়ে দুই বন্ধুর গল্পটি মনে পড়ে যায়। একদিন এক মরুভূমির ওপর দুই বন্ধু হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ দুজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়। ঝগড়ার এক পর্যায়ে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর গালে একটি চড় মেরে আঘাত করে। তখন প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুর এমন ব্যবহারে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মরুভূমি বালির ওপরে লিখে রাখলো, আজ আমার বন্ধু আমাকে আঘাত করেছে। তারপর তারা আবার হাঁটতে শুরু করলো এবং একটি নদী খুঁজতে লাগলো। দুজনে নদীতে গোসল করার সিদ্ধান্ত নিল। হাঁটতে হাঁটতে হঠাৎ প্রথম বন্ধুটি মরুভূমির চোলাবালিতে পড়ে যায় এবং ডুবতে শুরু করে। তখন দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুকে তার হাত বাড়িয়ে দিয়ে চোরাবালি থেকে টেনে তুলে তার প্রাণ রক্ষা করলো। এরপর প্রথম বন্ধুটি এবার একটি পাথরে লিখে রাখলো, আজ আমার বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে। প্রথম বন্ধুর এমন অদ্ভুত কাজ দেখে দ্বিতীয় বন্ধু জিজ্ঞাসা করলো, আমি যখন তোমাকে আঘাত করলাম তখন তুমি সেটি বালিতে রেখেছিলে এবং যখন তোমার প্রাণ বাঁচালাম তুমি তা পাথরে লিখে রাখলে কেন? তখন প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে বলল, যখন কেউ আমাদের আঘাত দেয়, অনেক কষ্ট দেয়, আমাদের উচিত তা বালিতে লিখে রাখার মতো আমাদের মন থেকে খুব তাড়াতাড়ি মিশে যায়। এবং যখন কেউ আমাদের উপকার করে তখন আমাদের উচিত তা পাথরে লিখে রাখা, যেন সহজে মুছে না যায়।